অপ্রয়োজনীয় কল হোক কিংবা খুব জরুরি কোনো কাজ, হুটহাট ফোনের স্ক্রিনে চলে আসা বিরক্তিকর অ্যাডগুলো আমাদের সবারই মাথা গরম করে দেয়। কখনো কোনো অ্যাপ ওপেন করলে, আবার কখনো লক স্ক্রিন খুললেই শুরু হয় বিজ্ঞাপনের যন্ত্রণা। কিন্তু আপনি কি জানেন, আপনার ফোনের সেটিংসেই এমন কিছু গোপন অপশন আছে যা ব্যবহার করে এই থার্ড পার্টি অ্যাডগুলো চিরতরে বন্ধ করা সম্ভব। কোনো বাড়তি অ্যাপ ইনস্টল না করেই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সিস্টেম এবং ব্রাউজার অ্যাডগুলো চিরস্থায়ীভাবে অফ করবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন। এরপরে সেটিংসের নিচের দিকে যাবেন, গেলে গুগল নামের একটি অপশন খুঁজে পাবেন। এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে অল সার্ভিস অপশনে ক্লিক করবেন। অল সার্ভিস থেকে আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনি অ্যাডস নামে একটি অপশন দেখতে পাবেন। এই অ্যাডসে ক্লিক করবেন। অ্যাডস অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এটাতে ক্লিক করবেন। এরপরে কনফার্ম ক্লিক করবেন। এরপর ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এটাতে ক্লিক করবেন। এরপরে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এটাতে ওকে করে দিবেন। তাহলে আপনার অ্যাডভার্টাইজিং আইডিটা ডিলেট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি বের হয়ে যাবেন। বের হওয়ার পর আপনি সরাসরি আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেলে এখানে আপনি ডান দিকে উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে আপনি নিচের দিকে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনি নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে গেলে আপনি সাইট সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন। এই সাইট সেটিংস অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি খুঁজে বের করবেন থার্ড পার্টি কুকিজ। তো নিচের দিকে গেলে আপনি থার্ড পার্টি কুকিজ নামে একটি অপশন দেখতে পাবেন। এটাতে ক্লিক করবেন। এটি যদি আপনার অ্যালাউ দেওয়া থাকে, অ্যালাউ থার্ড পার্টি কুকিজ, তাহলে এটি আপনি ব্লক করে দিবেন। এরপরে ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে আপনি আরেকটু নিচের দিকে গেলে পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস নামে একটি অপশন দেখতে পাবেন। এটাতে ক্লিক করবেন। এখানে এটি অন করা থাকলে আপনি এটি অফ করে দিবেন, অথবা আমার মতো যদি অপশন থাকে, প্রথম অপশন সার্চ ক্যান সেন্ড পপ আপস অ্যান্ড ইউজ রিডাইরেক্টস, মানে আপনার ফোনে পপ আপ আসাটাকে অনুমতি দেওয়া হয়েছে। তো এটাকে আপনি ডোন্ট অ্যালাউ সার্চ টু সেন্ড পপ আপস অ্যান্ড ইউজ রিডাইরেক্টস এটা সিলেক্ট করে রাখবেন। এরপর আবার ব্যাকে যাবেন। ব্যাকে গেলে আপনি আরেকটু নিচে গেলে ইন্ট্রুসিভ অ্যাডস নামে একটি অপশন দেখতে পাবেন। এই ইন্ট্রুসিভ অ্যাডস এই অপশনে ক্লিক করবেন। এখানেও এই অপশনে যেটি ব্লক লেখা আছে সেই অপশনটি সিলেক্ট করবেন। অ্যাডস আর ব্লকড অন সাইটস নোন টু শো ইন্ট্রুসিভ অর মিসলিডিং অ্যাডস। তো এইটাতে আপনি অন করে দিয়ে রাখবেন। এরপরে ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে আপনি একদম সবার উপরে চলে যাবেন। সবার উপরে গেলে আপনি অল সাইটস নামে একটি অপশন দেখতে পাবেন। এটাতে ক্লিক করবেন। এখন আপনি আপনার ফোনে যতগুলো আপনি সাইটস ভিজিট করেছেন সেই সাইটগুলো এখানে দেখাবে। তো এই সাইটগুলো থেকে আপনার যেটাকে মনে হবে যে এটা থেকে আমার অ্যাড আসতে পারে বা এই সাইটগুলোকে আমি বিশ্বাস করতে পারছি না, সেই সাইটগুলো আপনি ডিলিট করে দিবেন। কিভাবে ডিলিট করবেন? এই যে কোনো সাইটের ডান দিকে একটা ডিলিট আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন। এরপরে ডিলিট অ্যান্ড রিসেট এই বাটনে ক্লিক করবেন। তাহলে ওই সাইটটি ডিলিট হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার ফোনে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করতে পারেন। এই কয়েকটি সেটিংস যদি আপনি করে রাখেন, তাহলে আপনার ফোনে আর কখনো বিরক্তিকর অ্যাড আসবে না। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।